হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কুকিং শো। আশা করছি সবাই ভালো আছেন। আজকে অনেক মজাদার চিকেন দম বিরিয়ানি শেয়ার করব আপনাদের সাথে। এর জন্য আমি চিকেনটাকে যেভাবে রান্না করছি দেখুন, অল্প একটু আদা রসুন বাটা দিয়ে মেখে, লবণ দিয়ে মেখে তেলের মধ্যে প্রথমে ফ্রাই করে নিয়েছি। আমি দেশি মুরগি নিয়েছি, মুরগিটা ছোট ছিল। যাই হোক, তো সমস্ত মশলা একটা বাটিতে নিয়েছি, এরপরে এভাবে প্যানের মধ্যে দিয়ে নিচ্ছি, সাথে গরম মশলাও আছে। একটু ভেজে নিচ্ছি 2-3 মিনিট। 2-3 মিনিট আমি মশলাকে কষিয়ে নেওয়ার পরে এখানে টমেটো সস অ্যাড করছি 2 চা চামচ, হাফ চা চামচ পরিমাণে সয়া সস অ্যাড করেছি। আরও 1 মিনিট নেড়ে নিচ্ছি, তারপরে বাদাম বাটা দিচ্ছি। বাদাম বাটাকে আমি একটু মশলার সাথে কষিয়ে নিচ্ছি, তাহলে কাঁচা স্মেলটা চলে যাবে। তো কিছুক্ষণ কষানোর পরে তারপরে আমি একটু পেঁয়াজ ভেজে এখানে দিয়ে দিব। আমি আসলে পেঁয়াজ শুরুতে দিতে ভুলে গিয়েছিলাম, তাই মশলার সাথে দেওয়ার আগে একটু ভেজে নিলাম, কোনো সমস্যা নেই। তো আমি মশলা কষিয়ে নিয়েছি, সামান্য একটু পানিও আমি বারবার দিচ্ছি যেহেতু মশলা পুড়ে যেতে না যায়। এই পর্যায়ে আমি একটু বিরিয়ানি মশলা দিব 2 টেবিল চামচ। আর শুরুতে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো সহ সকল মশলা আমি একটা বাটিতে নিয়েছিলাম, সেটা আপনারা দেখেছেন। সকল মশলা আমি দিয়ে কষিয়েছি। তো বিরিয়ানি মশলা এই পর্যায়ে দিয়েছি, আর ব্যালেন্সের জন্য একটু চিনি দিচ্ছি আমি, যেহেতু বিরিয়ানির মেক করব চিনিটা দিতে হবে আপনাকে। এরপরে চিকেনগুলো দিয়ে নিচ্ছি। খুব বেশিক্ষণ কষানোর দরকার নেই, পানি দিয়ে ঢাকনায় ঢেকে এটাকে জাল করব, একই সাথে কষানো হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে। তো যখন এরকম অনেকটা সেদ্ধ হয়ে যাবে 80%, তখন এই পর্যায়ে কিন্তু টমেটো দিয়ে দিতে হবে। যেহেতু দম বিরিয়ানি রান্না করছি সেহেতু টমেটো দিতেই হবে। আর টমেটোগুলো ঠিক আমার মতো করেই এভাবে কেটে কেটে দিবেন, তাহলে দেখবেন যে ভালো লাগবে খেতে, তবে গলায় ফেলা যাবে না। এই পর্যায়ে একটু শেষের দিকে একটু গরম মশলা গুঁড়ো দিচ্ছি আর পাউডার মিল্ক দিচ্ছি। যেহেতু বিরিয়ানি মেক হবে তাই একটু পাউডার মিল্ক দিতেই হবে সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। তো আমার মাংস কুক করা হয়ে গেছে, এর থেকে বেশি করব না। এরকম ঝোল থাকা অবস্থাতেই আসলে নামিয়ে ফেলবো। কিছুক্ষণ পর এটা একদম গাঢ় হয়ে যাবে। তো এখন রাইস রান্না করব। রাইসটা রান্না করার জন্য এখানে আমি জয়ফল জয়ত্রী বাটা, আদা বাটা, রসুন বাটা আর গোটা গরম মশলা, কাঁচামরিচ কুচি নিয়েছি, একটু ভাজা জিরেও নিয়েছি। তো ওই পানিতে বলক আসার পরে আমি রাইসটা দিয়ে দিব এবং মার গালে নিব, ঠিক আছে। অন্যদিকে দম বিরিয়ানির জন্য আলুগুলোকে ফ্রাই করে নিয়েছি, এরপরে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। তো মোটামুটি সবগুলোই আমার রেডি হয়ে গেছে, সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো আমি পাশে রেখেছি। এখন চিকেন দম বিরিয়ানিটি মেক করব। তো পাত্রে সর্বপ্রথম কিছু চিকেন দিয়ে নেবেন, এরপরে উপরে রাইসটা ঠান্ডা হওয়ার পরে রাইসটা বিছিয়ে নিব, এরপরে পেঁয়াজ বেরেস্তা, ধনেপাতা কুচি, তারপর কতগুলো আলু দিব। ঠিক কাচ্চি বিরিয়ানি যেভাবে সাজানো হয় এভাবে লেয়ার দিয়ে সাজাতে হবে। একটু গরম মশলা গুঁড়ো দিচ্ছি, আবারও রাইস দিচ্ছি। আমার প্রথম লেয়ার সাজানো শেষ। চিকেন দিলাম, কয়েক পিস আলু দিলাম, তারপরে আবারও পেঁয়াজ বেরেস্তা, ধনেপাতা কুচি দিলাম। আমি এবার থার্ড লেয়ার সাজিয়ে নিচ্ছি, সেমভাবে আমি সাজিয়ে নেব। আমি এটা বিরিয়ানি মশলা দিচ্ছি ওপর দিয়ে, তারপরে আবারও পেঁয়াজ বেরেস্তা, ধনেপাতা কুচি দিব, মাংসের পিস দিব, দিয়ে এভাবে 3টা লেয়ার সাজিয়ে নিয়েছি আমি। এবং সবশেষে একটু কেওড়া জলও দিব, আর সেই সাথে একটু ফুড কালার দিচ্ছি কালারের জন্য। এখন ঢাকনায় ঢেকে একদম লো আছে 15 মিনিট এটাকে জাল করব। ব্যাস, ধোয়া ওঠার পরে তারপরে ঢাকনা তুলব। এবার দেখুন আমার চিকেন দম বিরিয়ানি একদম রেডি। খেতে ভীষণ মজা হয়েছে ভিউয়ার্স। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।